Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasib Hasan and welcome to Nasib IT. So guys, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অসাধারণ একটি অ্যাপ শেয়ার করব। যে অ্যাপটি ব্যবহার করলে আপনি খুব সহজেই পৃথিবীর যেকোনো ভাষা শিখতে পারবেন। সো এই অ্যাপটির মধ্যে আছে বিভিন্ন ভাষার টেস্ট, আপনি যে ভাষাটা শিখতে চাচ্ছেন ওই ভাষার বিভিন্ন টেস্ট এবং এই টেস্টগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি যেকোনো ভাষা শিখতে পারবেন। সো আপনি যদি ওই ভাষাটা সম্পর্কে কিছু না জানেন তাও কিন্তু আপনি ওই ভাষাটি শিখতে পারবেন। সো আজকের ভিডিওটি থেকে ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। দেন এখান থেকে সার্চ বক্সে ক্লিক করতে হবে। দেন এখানে ডুও লিখে সার্চ করতে হবে। দেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি নেমের উপর আবার ক্লিক করে দেবেন। সো দেন আপনারা এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটি আছে এটা ইনস্টল করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটির সাইজ কিন্তু মাত্র 30 মেগাবাইট, বাট এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি যে কোনো ভাষা খুব সহজেই শিখতে পারবেন। সো আপনারা কি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার ফোনে ইনস্টল হচ্ছে। সো অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো দেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো আপনারা এখান থেকে গেট স্টার্টেড এটাতে ক্লিক করে দেবেন। দেন কন্টিনিউ। দেন আবারও কন্টিনিউ। সো দেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো এই পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দেশের নাম লেখা আছে। সো আপনারা এখান থেকে যে দেশে সিলেক্ট করবেন আপনি সেই দেশের ভাষা শিখতে পারবেন। সো আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান তাহলে আপনারা এখান থেকে ইউএসএ সিলেক্ট করে নেবেন। আবার আপনি যদি অন্য কোনো ভাষা শিখতে চান তাহলে এখান থেকে অন্য যে দেশটির ভাষা আপনি শিখতে চান ওটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে ইংরেজি সিলেক্ট করে নিলাম। সো ভাষা সিলেক্ট করার পর আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন চেঞ্জ টু বেঙ্গলি। দেন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই পেজটির মধ্যে। সো দেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো আপনারা এখান থেকে প্লে স্টোরে ক্লিক করবেন অথবা আপনি যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। সো আপনারা এখান থেকে ইউটিউব সিলেক্ট করে চালিয়ে যান, এটাতে ক্লিক করে দেবেন অথবা আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। সো দেন আপনাদের সামনে এরকম 4টি স্টেপ চলে আসবে। সো আপনারা যদি ইংরেজি সম্পর্কে একদম কিছু না জানেন তাহলে আপনারা এখান থেকে প্রথম যে স্টেপটা আছে এটা সিলেক্ট করে নেবেন। আবার যদি আপনি সামান্য কিছু ভোকাবুলারি জানেন তাহলে এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে নেবেন। আবার যদি তার থেকে একটু বেশি জানেন তাহলে এখান থেকে এটা। আবার আপনি যদি ইংরেজি সম্পর্কে মোটামুটি জানেন তাহলে আপনারা এখান থেকে 4 নাম্বার অপশনটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে নিচ্ছি যে আমি মাত্রই ইংরেজি শেখা শুরু করতেছি। সো অপশন সিলেক্ট করার পর আপনি এখান থেকে আবারও চালিয়ে যান ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবারও চালিয়ে যান। সেখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। সো এখানকার মধ্যে আপনি যদি ভ্রমণের প্রস্তুতি হিসেবে সিলেক্ট করেন তাহলে আপনি ধরেন কোনো একটি দেশে যাচ্ছেন, ওই দেশের ভাষা ওই দেশের লোকেদের সাথে আপনি কথা বলতে চান। সো এটার জন্য আপনি এখান থেকে ভ্রমণের প্রস্তুতি হিসেবে এটা সিলেক্ট করতে পারেন। আবার আপনি যদি এখান থেকে শিক্ষাগত দক্ষতা অর্জনের জন্য এই যে ইংরেজি শিখতে চান তাহলে এখান থেকে এই যে 3 নাম্বারটা সেটা সিলেক্ট করে দেবেন। সো আপনি এখান থেকে যেকোনো কিছু সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে এই যে শিক্ষাগত যোগ্যতা অর্জন এটাতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে চালিয়ে যান ক্লিক করে দিচ্ছি। আপনি এখান থেকে যেকোনো কিছু সিলেক্ট করতে পারেন। আপনি যেটার জন্য ইংরেজি শিখতেছেন ওটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আবারও চালিয়ে যান। দেন আপনি দৈনিক কতক্ষণ এই অ্যাপটার মধ্যে সময় দিতে পারবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে 15 মিনিট সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে চালিয়ে যান ক্লিক করে দিচ্ছি। দেন আপনি এখান থেকে এই 2টা অপশনের মধ্যে যেকোনো একটি সিলেক্ট করে নেবেন। সো এখানে যদি আপনি কিছুই না জানেন ইংরেজি সম্পর্কে তাহলে এখান থেকে প্রথমটা সিলেক্ট করে নেবেন। আবার যদি হালকা পাতলা একটু জানেন তাহলে এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে নিলাম। দেন চালিয়ে যান। সো নাও আপনাকে এখান থেকে আবারও চালিয়ে যান ক্লিক করে দিতে হবে। দেন চালিয়ে যান। house, সো নাও আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু 2টি টেস্ট চলে এসেছে। সো আমি যেহেতু প্রথম থেকেই অনেক সহজ আমি ইংরেজি সম্পর্কে কিছুই জানি না এরকম সিলেক্ট করেছি। সো এখানে কিন্তু এরকম সহজ জিনিসগুলো আসতেছে। বাট আপনারা যদি মাধ্যমিক অথবা ওখান থেকে যে হায়ার পর্যায়গুলো আছে ওগুলো যদি সেট করেন তাহলে আপনাদের সামনে অনেক ভালো ভোকাবুলারিগুলো আসবে। সো নাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হাউস নামের একটি ভোকাবুলারি দিয়েছে। আমরা কিন্তু জানি হাউস অর্থ ঘর। সো আমি এখান থেকে ঘর সিলেক্ট করে নিলাম। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে সাউন্ডের যে ইয়াটা আছে এটাতে ক্লিক করে house, আপনি যে এটার উচ্চারণটা আছে এটা শুনতে পারেন, সঠিক উচ্চারণটা। সো এখান থেকে আমি ঘর সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে যাচাই করেন এটাতে ক্লিক করে দিচ্ছি। সো আপনি এইভাবেই এইরকম যে টেস্টগুলো আছে এগুলো কমপ্লিট করবেন। বাট আমার এখানে কিন্তু সহজ দেখাচ্ছে কারণ আমি আপনাকে এর আগেও বলেছি যে আমি একেবারে বেসিক পর্যায়টা সিলেক্ট করেছি যার কারণে আমাকে এরকম টেস্টগুলো দিচ্ছে। বাট আপনারা কিন্তু এরকম দিবে না। সো দেন আপনাকে এখান থেকে আবারও চালিয়ে যান ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে বাক্যটি অনুবাদ করুন। সো এখানে লেখা আছে ইয়োর কার তোমার গাড়ি। সো আপনাকে প্রথমে এখান থেকে তোমার সিলেক্ট করতে হবে। আপনার ভোকাবুলারি যে ফার্স্ট ওয়ার্ডটা আছে ওটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে
সেকেন্ড ওয়ার্ড, আবার যদি আরও বেশি ওয়ার্ড থাকে তাহলে আপনি এখান থেকে ওগুলো সিলেক্ট করে নেবেন এই যে এগুলোর মধ্যে ক্লিক করে। সো আমি এখান থেকে প্রথমে তোমার সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে গাড়ি সিলেক্ট করে নিলাম, দেন যাচাই করুন, দেন চালিয়ে যান। Your house. সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে একটি পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তেছে। সো এটা ফুল হয়ে গেলে কিন্তু আপনার আজকের দিনের যে ইংরেজি শেখাটা এটা কমপ্লিট হয়ে যাবে। সো আপনি যদি প্রথমে 3 মিনিট সেট করেন তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আবার যদি আপনি 30 মিনিট সেট করেন তাহলে এটা কিন্তু কমপ্লিট হইতে অনেকক্ষণ সময় লাগবে। সো আমি কিন্তু 15 মিনিট সেট করেছি। সো এখানে যে অনুবাদটি হচ্ছে এটা শোনার জন্য আপনাকে এখান থেকে এটাতে ক্লিক Your করে দিতে house. হবে। সো এখানে কিন্তু বললো ইওর হাউস। আবার আপনি যদি এটা আস্তে আস্তে শুনতে চান তাহলে এখান থেকে এই যে বাটনটি আছে এটাতে ক্লিক করে Your দেবেন। house. সো এটাতে ক্লিক করে দিলে কিন্তু মানে এখানকার যে প্রোনাউন্সিয়েশনটা আছে এটা কিন্তু আস্তে আস্তে হবে। সো এখানে বলেছে ইওর হাউস। সো আমি এখান থেকে ইওর, Your দেন এখান থেকে হাউস সিলেক্ট করে নিলাম, house. দেন এখান থেকে যাচাই করুন, দেন চালিয়ে যান। My house. দেন এখানে বলেছে মাই হাউস। সো আমি এখান থেকে আমার বাড়ি সিলেক্ট করে নিলাম, দেন যাচাই করুন। সো এইভাবেই আপনারা এখান থেকে টেস্টগুলো কমপ্লিট করে নেবেন। My name. সো আমি এই পার্টটা একটু স্কিপ করে দিচ্ছি। সো আপনারা যেতে পারলেন এখানে কিন্তু আমার ফাইনাল স্টেপটা কমপ্লিট হয়ে গেল। আমার ফাইনাল যে টেস্টটা ছিল ওটা কমপ্লিট হয়ে গেল। সো এখানে কিন্তু আমাকে কিছু পয়েন্ট দিয়েছে, আবার এখানে আরও অনেক কিছু মানে আমি কতক্ষণ এটা কমপ্লিট করেছি, আবার কতটুকু এটা মানে কমপ্লিট করতে পেরেছি সেটাও কিন্তু এখানে শো করতেছে। সো এখানে 93%, এখানে 4 মিনিট 18 সেকেন্ড, দেন এখানে 15 মিনিট মানে 15 পয়েন্ট। সো আপনার সামনে কিন্তু এরকম কিছু অপশন চলে আসবে, এরকম একটি পেজ চলে আসবে। সো আপনার এখান থেকে চালিয়ে যান ক্লিক করে দেবেন। দেন আপনাকে এখান থেকে পুরস্কার সংগ্রহ করুন এটাতে ক্লিক করে দিতে হবে, দেন চালিয়ে যান। দেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ধারাবাহিকতা অন নামের একটি তৈরি হয়ে গেছে। সো এরকম কিন্তু আপনাদেরও আসবে। সো আপনি যদি প্রতিদিন এটা কাজ করেন তাহলে কিন্তু আপনার ধারাবাহিকতাটা ঠিক থাকবে। সো দেন আপনাকে এখান থেকে চালিয়ে যান আবারও ক্লিক করে দিতে হবে। সো নাও এখানে ফার্স্ট টাইম টেস্ট কমপ্লিট করার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। সো আপনারা এখান থেকে মানে এখানে কতদিন ইংলিশ শিখতে চান, 50 দিন, 30 দিন, 14 দিন নাকি 7 দিন। সো আপনারা এখান থেকে ওটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে 30 দিনটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে লক্ষ্য অর্জনের যাত্রা শুরু এটাতে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে বিনামূল্যে সংগ্রহ করুন। দেন কিছুক্ষণ পর আপনি চাইলে এখানে একটি প্রোফাইল তৈরিও করে নিতে পারেন। সো আমি এখান থেকে কিছুক্ষণ পরে ক্লিক করে দিলাম। সো আপনি কিন্তু এখানে প্রোফাইল তৈরি করতে গেলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সো দেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো আপনার এখান থেকে চালিয়ে যান ক্লিক করে দেবেন। সো না আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটি পেজ চলে এসেছে। সো এই পেজের মধ্যে এখানে একটি মানে দেখাচ্ছে, ইউনিট দেখাচ্ছে, এবং এই ইউনিটটা কিন্তু আমি প্রায় 25% মতো কমপ্লিট করেছি। সো আপনাকে এখান থেকে প্রত্যেকটা ইউনিট ফুলফিল কমপ্লিট করতে হবে। দেন আপনাদের সামনে পরে যে ইউনিটটা আছে ওটা আনলক হয়ে যাবে। দেন আপনাদের 2টা ইউনিট কমপ্লিট করার পর এখানে একটি মানে উপহার দিবে আপনাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 5টা হার্ট। সো আপনি যদি প্রতিবার ভুল করেন তাহলে এখান থেকে একটা করে হার্ট ডিক্রিজ হবে। আবার এখানে কিন্তু ডায়মন্ড দিয়েছে, আবার এখানে ধারাবাহিকতা দেখাচ্ছে। মানে আমি আজকে প্রথম শুরু করলাম যার কারণে এখানে 1 দেখাচ্ছে। বাট আপনি যদি এখানে 7 দিন অথবা 8 দিন করেন তাহলে এখানে ওই টাইমটা দেখাবে। সো এটা কিন্তু অনেকটা একটা গেমের মতো, বাট এটা কিন্তু ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো ভাষা শিখতে পারবেন। সো আপনি যদি এখানে একসাথে 2টা ভাষা শিখতে চান তাহলে আপনাকে এখান থেকে এই যে ফ্ল্যাগ এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অন্য একটি ভাষা সিলেক্ট করতে হবে। সো গাইজ এভাবে কিন্তু আপনি খুব সহজেই যেকোনো ভাষা শিখতে পারেন। সো আই থিঙ্ক আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং এরকম আরো ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।